প্রথমে জানাই আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো, আমার মনা পুরো 2 দিন ধরে ডাক্তার দেখিয়ে ছুটে ছুটে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল। যেহেতু আমরা কলকাতাতেই ছিলাম, ওখানটায় চিড়িয়াখানা, তা তোমাদের দাদাভাই বলছে চলো মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি। আমি আর আমার মেয়ে তো সেরম কোথাও যেতে পারি না, তাই আমরা একটু চিড়িয়াখানায় যাব বলে বেরিয়ে পড়লাম। এই যে আমরা এখন স্টেশনে নেমে পড়েছি। স্টেশনে নেমে তোমাদের দাদা ভাই হাঁটছে। কি বলো তো, আমিও দেখতে চাই ভগবান আমাদেরকে, আমাকে, আমার মেয়েকে, আমাদের ফ্যামিলিকে আর কত কষ্ট দিতে পারে। একটা মেয়ে ছোটোর পর থেকে যে এত পরিমাণে কষ্ট করছে, ডাক্তার আর বাড়ি, এখনও অবধি মেয়েটা কষ্ট দূর হলো না। চলে এসেছি, এই দেখো শিয়ালদা স্টেশনের পাশে। আমরা একটু দাঁড়ালাম ওখানে। তোমাদের মনা বলছিল কিছু খাবো, তাই তোমাদের দাদাভাই একটা কিছু নিয়ে খাইয়ে দিল। তো আমরা তারপরে বাসে চড়িয়েছিলাম। বাস থেকে নেমিয়ে একটু হাঁটা ধরছি। এখন যাব চিড়িয়াখানায়। এই দেখো চিড়িয়াখানার গেট আমরা এই দিক থেকে তুলে নিলাম। তো এখন মনার বাবা লিফটে চড়েছে। লিফটে থেকে পার করে ওই পিঠে গিয়ে তারপরে আমরা চিড়িয়াখানায় যাব। তা অনেক কথাই তোমাদের বলে ফেললাম ভিডিওতে। আমি কিছু কথা শেয়ার করতে চাই না তোমাদের সঙ্গে। হয়তো তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের ভালো লাগবে এইসব কথা শুনলে, আর যারা হয়তো নতুন দেখছো তাদের হয়তো বলবে যে না অন্য কিছু। কিন্তু তোমরা কেউ ভিডিওটা দেখে বাজে কমেন্ট করো না, আমি এটাই বলবো। কেউ বাজে কমেন্ট করো না। জাস্ট আমার একটু মনের কথা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, যে মেয়েটার কষ্ট দেখে আর সহ্য হচ্ছিল না। এত পরিমাণে ভগবান ওর প্রতি একটু মুখ তুলে তাকাচ্ছে না। অনেক ঠাকুরকে ডাকছি যে একটু মুখ তুলে তাকাও মেয়েটাকে, আর কত কষ্ট করবে। জন্মের পর থেকে ডাক্তার আর বাড়ি। তাই এখন তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল। টিকিট কেটে নিয়ে চলো, এই যে চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। এইটা কি দেখো তোমরা, চিড়িয়াখানার এইটা কি দেখো তোমরা। আমার চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি, তাই একটু